আরজিকর কাণ্ডে মোড় ঘোরানো রিপোর্ট বিশেষজ্ঞদের। জীবিত অবস্থাতেই চলেছিল নারকীয় অত্যাচার, শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধের চেষ্টাও করেছিল নির্যাতিতা। ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনা করে মতামত এমআইএমবির। দিল্লির 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, সেই বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন দিল্লি এইমসের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর আদর্শ কুমার। পাশাপাশি রয়েছেন ফরেন্সিক মেডিসিনের 3 জন বিশেষজ্ঞ, স্ত্রীরোগ, অস্থি, শল্য ও চক্ষু বিভাগের 2 জন করে বিশেষজ্ঞ চিকিৎসক। 21শে সেপ্টেম্বর সিবিআইকে রিপোর্ট পাঠিয়েছে এমআইএমবি। কি রয়েছে সেখানে? বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাদম্বিনীর শরীরের বাইরের অংশে যে 16টি আঘাতের চিহ্ন মিলেছে তা হয়েছিল জীবিত অবস্থায়। তরুণী চিকিৎসকের গাল, ঠোঁট, নাক, চোয়াল, থুতনি, ঘাড়, কাঁধ, হাঁটুসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে গুরুতর আঘাত করা হয়েছিল। প্রতিরোধ করার চেষ্টাও করেছিলেন নির্যাতিতা। প্রমাণ মিলেছে ধস্তাধস্তির। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কেউ তার চিৎকার শুনতে পেলেন না? সিএফএসএল এর রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, আরজিকরের 4 তলায় ঘটনাস্থল সেমিনার হলে পৌঁছতে হলে একটি নার্সিং স্টেশন পেরিয়ে যেতে হয়, যা 24 ঘন্টা খোলা থাকে। সেখানে কোনো না কোনো নার্সের থাকার কথা, তবুও গুণাক্ষরেও কেউ টের পেল না। এটি যে যথেষ্ট মানে ধস্তাধস্তি হয়েছিল, সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল 31 বছরের একটি সুস্থ সবল মেয়ে, সেটা হচ্ছে যে তারা মতামত দিয়েছেন যে আঘাতগুলো যা চরিত্র তাই বোঝা যায়। অথচ সিএফএসএল এর রিপোর্ট যদি দেখেন, তাহলে হচ্ছে যে ওই যেখানে মৃতদেহ শায়িত ছিল চেস্টের সেমিনার রুমের ওই ডায়াসের উপরে, একটা ম্যাট্রেসের উপরে, ওখানে কোনো সাইন্স অফ রেজিস্ট্যান্স দেখা যায়নি। অথচ বাধা দিলে ওইখানে যে আসবাবপত্র থেকে শুরু করে তার পাশে রাখা ল্যাপটপ, মোবাইল, সেগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা, ম্যাট্রেস যেভাবে থাকার কথা, রক্তটা খাওয়ার কথা, আশেপাশে কিচ্ছু পাওয়া যায়নি। পরিপাটি করে সাজানো, যেন ড্রয়িং রুম সাজানো। যে আমার নির্যাতিতা নিশ্চয়ই এতগুলো যখন আঘাত পেয়েছে, সে রেজিস্ট করেছিল, সে চিৎকার করেছিল, সেই আওয়াজগুলো কি কেউই শোনেনি? এই প্রশ্নগুলো উত্তর আমাদের খুঁজতে হবে। রহস্য দানা বাঁধছে এমআইএমবির রিপোর্ট ঘিরে। খুন ও ধর্ষণের ঘটনাটি একজনের পক্ষে ঘটানো সম্ভব কিনা সে বিষয়েও বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত চেয়েছিল সিবিআই। সেই ব্যাখ্যায় এমআইএমবি জানিয়েছে, নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন মিলেছে তা একজনের পক্ষেও ঘটানো সম্ভব। তবে চূড়ান্ত কোনো মতামত প্রকাশ করেননি বিশেষজ্ঞরা। তাদের মতে নির্যাতিতার শরীরের কামড়ের চিহ্নের সঙ্গে অভিযুক্তের দাঁতের প্যাটার্নের মিল রয়েছে কিনা তা নিশ্চিত করতে পারবে ফরেন্সিক বিভাগ। ডিএনএ পরীক্ষার যে সমস্ত রিপোর্ট মিলেছে তারও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রয়োজন। ময়না তদন্তের রিপোর্টের পুনর্মূল্যায়নের সুপারিশও করা হয়েছিল এমআইএমবির তরফে, তবে 4 মাস কেটে গেলেও কোনো সাড়া মেলেনি। সেমিনার রুমে আশেপাশে, ডিউটি রুমে বা নার্সিং স্টেশনে বা অন্যান্য যারা সুরক্ষা কর্মী আছে তাদের নজর এড়িয়ে কোনোভাবেই সেমিনার রুমে প্রবেশ করা সম্ভব নয়। তাহলে যদি সঞ্জয় রায় প্রবেশ করে থাকে, তাহলে যারা ওই সময় ডিউটিরত ছিল তাদেরকে কি সিবিআই ডেকেছে? তাদের কি বয়ান নেওয়া হয়েছে? তাদেরকে ডিএনএ স্যাম্পলিং করা হয়েছে? ফার্দার এনকোয়ারির জন্য একজন ডিএনএ এক্সপার্ট আর একজন অর্থোডন্টিস্টকে নিয়ে রিপোর্টটাকে ফাইনাল রিপোর্ট দিতে হবে। আমরা জানি না সেই রিপোর্ট সামনে এসছে কিনা, এর উত্তরও আমরা জানতে চাই। সব মিলিয়ে আরজিকরের নারকীয় হত্যাকাণ্ডের কিনারা আর কবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।